ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের কোশ্চেন রুলটা দেখব। আমরা পর্যায়ক্রমে একটা একটা করে শেষ করতেছি। ছোট থেকে আমরা ডিফারেন্সিয়েশনের কোশ্চেন রুলটা দেখানোর পরে পাস্ট পেপার থেকে কয়েকটা কোশ্চেন সলভ করাবো আমরা ক্লাস ওয়াইজ। তারপর আমরা অন্য টপিকে যাব। আমাদের সাথে থাকার জন্য আমরা হয়তো অতি অল্প সময়ের মধ্যেই আমরা পুরো ম্যাথ এবং সায়েন্সের সব ওভারভিউগুলো দিতে পারবো, ও লেভেল এ লেভেল সবগুলো। আমরা যেহেতু খুব অল্প কিছুদিন হলো শুরু করেছি, আশা করি আমাদেরকে কোঅপারেট করলে তোমরা অনেক উপকৃত হবে এবং তোমাদের অনেকগুলো টপিক আমরা চ্যাপ্টার ধরে সবগুলো সলভ করে দেবো, পাস্ট পেপার সহ, মক ওয়াইজ, টপিক ওয়াইজ। এবং এই ক্লাসগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কখনো ভেবে থাকো যে এখানে এটার কারেকশন হবে, ওটার কারেকশন হবে, সেটাতেও আমরা কমেন্ট বক্সে লিখে দিলে আমরা সেই অনুযায়ী তোমাদের ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের ভালো হবে। অনেকভাবে নিজের থেকে বাসায় পড়েই তোমরা অনেক কিছু শিখতে পারবা আমাদের ক্লাসগুলো থেকে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা দেখব ডিফারেন্সিয়েশনের কোশ্চেন রুলটা। ডিফারেন্সিয়েশনের কোশ্চেন রুলের ফর্মুলা হলো ডি ডিএক্স অফ ইউ বাই ভি। ইউ বাই ভি যদি এটা থাকে, আমার ফর্মুলা হচ্ছে নিচে জাস্ট ভি স্কোয়ার, ভি স্কোয়ার, আর এখানে হবে ভি ফার্স্ট, দেন ডি ডিএক্স অফ ইউ মাইনাস, মোস্ট ইম্পর্টেন্ট, মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। আমি একটু ওভারভিউ করে নিই। সো ইউ ডিভাইডেড বাই ভি যদি থাকে, ডিনোমিনেটর হবে ভি স্কোয়ার, দেন এখানে অর্ডার ফ্যাক্ট মাস্ট, এখানে ফার্স্ট ভি ডি ডিএক্স অফ ইউ মাইনাস, এখানে সবসময় ফর্মুলা মাইনাস হবে ইউ ডি ডিএক্স অফ ভি, ইউ ডি ডিএক্স অফ ভি। খুব ইম্পর্টেন্ট, এখানে মাইনাস সাইন হবে। এখানে অনেক ছেলে পেলে তোমাদের মধ্যে দেখা যায় যে ম্যাথ করার সময় হঠাৎ করে প্লাস দিয়ে ফেলো, এটা একটা ভুল। এটা হচ্ছে কোশ্চেন রুল, যখন আমার এই ফর্মে থাকবে তখন আমি এটা দিয়ে সলভ করব। তো আমরা এই ডিফারেন্সিয়েশনের কোশ্চেন রুল দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করব ওয়ান বাই ওয়ান করে। আশা করি তোমরা উপকৃত হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ, সাথে থাকো। তো একটা, আমার যদি একটা ডিফারেন্সিয়েশন থাকে, ফর্মটা যদি থাকে এমন যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তো দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আমি কিন্তু কোনো সিম্পলিফাই করে সিঙ্গেল কোনো টার্মে আনতে পারছি না। সো এখানে এটাকে যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, আমাকে অবশ্যই এই ডিফারেন্সিয়েশনের জন্য কোশ্চেন রুল ইউজ করতে হবে। এটা ডিভাইডেড ফর্মে আছে। এর আগে আমরা যেটা দেখিয়েছি সেখানে মাল্টিপ্লাই ফর্মে ছিল, সেই জন্য আমরা সেটাকে প্রোডাক্ট রুল বলেছি, যে ওটা মাল্টিপ্লাই ফর্মে ছিল। আর এটা ডিভিশন ফর্মে আছে, দ্যাটস ওয়াই এটা কোশ্চেন রুল। কোশ্চেন রুলটা কেমন হবে আমরা এখন দেখতেছি, এটা কিভাবে সলভ করব। সো এখানে আমার এইটাকে বলতেছি আমি ইউ, এটাকে ইউ, এবং এই ভি হচ্ছে সাইন এক্স। তাহলে এই কোশ্চেনের জন্য এখানে ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড ভি হচ্ছে সাইন এক্স, এটা। সো আমরা ফর্মুলাটা আগে ফার্স্ট অ্যাপ্লাই করব। নিচে হবে ভি স্কোয়ার, এখানে ভি ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। খুব ইম্পর্ট্যান্ট এটা। এটা ফর্মুলা বসালাম আমরা, এখন এই জাস্ট ফর্মুলাতে এই এক্সপ্রেশনগুলো বসাই দেবো, দেন ডিফারেন্সিয়েশন করে সিম্পলিফাই করলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। খুব সিম্পল। অনেকে এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করে। সো ভি, ভি কি সাইন এক্স। সো ডিনোমিনেটরে ভির ভ্যালু সাইন এক্স, ভি ইকুয়াল কি সাইন এক্স, সো ইট সাইন এক্স স্কোয়ার। দেন এখানে ভি থাকবে ফার্স্ট, ভি মিন সাইন এক্স, সো সাইন এক্স, দেন ডি ডিএক্স অফ ইউ, ইউ এর ভ্যালু ই টু দি পাওয়ার এক্স, ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। নিউমেটর যেটা সেটা ইউ, ডিনোমিনেটর যেটা সেটা ভি। দেন ফর্মুলা মাইনাস, দেন ইউ, ইউ মিনস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ডি ডিএক্স অফ ভি, ভি মিনস সাইন এক্স। এটা আমি জাস্ট ফর্মুলাটা পুট করে দিলাম, যে ডিনোমিনেটর হচ্ছে ভি সাইন এক্স, নিউমেটর ইউ ই টু দি পাওয়ার এক্স। So formula v d dx of u minus u d dx of v whole divided by v square. So v value sin x whole square. এখানে v sin x d dx of u, u means e to the power x minus u e to the power x d dx of v means sin x. এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। সো নিচে sin x whole square, অ্যান্ড এখানে সাইন এক্স এর সামনে কিন্তু ডি ডিএক্স নেই। সো আমি কিন্তু সাইন এক্স কে কখনোই ডিফারেন্সিয়েট করব না। আমি বারবার এর আগে ক্লাসেও বলেছি, ডি ডিএক্স এর পরে যে টার্মটা থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে।
সো এখানে সাইন এক্স অ্যাজ ইট ইজ ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, আমরা আগের ক্লাসে দেখিয়েছি। মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স আনচেঞ্জ, এটাকে কখনোই ডিফারেন্সিয়েট করবো না। এখন সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি পাবো আমরা কজ এক্স। এটা ডিফারেন্সিয়েশন ডান। এখন আমরা সিম্পলিফাই করব। কি হবে সিম্পলিফাই? এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, আর নিচে হবে সাইন স্কোয়ার এক্স। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সাইন স্কোয়ার এক্স। আমরা ট্রিগোনোমেট্রিতে দেখবো আরো সাইন এক্স হোল স্কোয়ার, এটা ইকুয়াল আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স। এই এক্সটাই অ্যাঙ্গেল। তোমরা ভাবতে পারো যে সাইন এবং এক্স দুটার উপরে স্কোয়ার হবে, না, এটা কখনোই পসিবল না। অ্যাঙ্গেলের উপরে কখনো স্কোয়ার হয় না। সো আমি যদি সাইন এক্স হোল স্কোয়ার করি তখন আমি লিখতে হবে সাইন স্কোয়ার এক্স। স্কোয়ারটা জাস্ট সাইনের ওপর, নট অ্যাঙ্গেল। খুব ইম্পর্টেন্ট এটা। কজ এক্স হলে সেম, এখানে যদি কিউব থাকে সেটাও সাইন কিউব এক্স, এইরকম হবে। আর এখানে যেটা বললাম এই অর্ডারটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে আমি সবসময়ের জন্য ফার্স্ট কনস্ট্যান্ট, দেন এক্স টার্ম, দেন এক্সপোনেনশিয়াল টার্ম, দেন ট্রিগোনোমেট্রিক রেশিও। এই জন্য আমি এটা মাল্টিপ্লাই করে ই টু দি পাওয়ার এক্সটা সামনে রাখলাম। দেন এখান থেকে খুব সিম্পল ভাবে আমি ই টু দি পাওয়ার এক্স কমন নেব। সো আমার আনসার হবে সাইন এক্স মাইনাস কজ এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স। ডান। এটা হলো আমাদের ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্সকে আমি খুব সিম্পল ভাবে কোশেন্ট রুল ইউজ করে ডিফারেন্সিয়েশন করলাম। আশা করি এটা বোঝাতে পেরেছি। আমরা এইভাবে আরো 2-3টা ডিফারেন্ট টার্মে ম্যাথ সলভ করব। আমার এখানে কোশ্চেনটা যদি এখন এমন থাকে ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই cos 3x, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন কেমন হবে? এখানে ইউটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x অ্যান্ড ভি হচ্ছে cos 3x, এটা। সো আমরা এটাকে ওই ফর্মুলাতে ফেলে দেব ফার্স্ট। সো আমাদের ফর্মুলাটা কি হবে? ভি ডি ডিএক্স অফ ইউ, এটা অ্যানাদার ম্যাথ, মাইনাস মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি, নিচে ভি স্কোয়ার। সো এটাকে সলভ করব। ভি মিনস cos 3x, সো cos 3x হোল স্কোয়ার। এখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই, এখানে ভি কে রাখবো ভি cos 3x d dx of u means e to the power 2x minus u e to the power 2x d dx of v cos 3x. cos 3x আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে আমরা জাস্ট ফর্মুলাতে ফেললাম। এখন আমরা ইন্ডিভিজুয়াল টার্মগুলো ডিফারেন্সিয়েশন করব আমরা। সো কিভাবে? সো এখানে যেটা হবে cos 3x অ্যাজ ইট ইজ, এটাকে কখনো ডিফারেন্সিয়েট করব না। আমি বারবার বলতেছি যেটা ডি ডিএক্স এর পরে যে টার্মটা থাকবে আমরা শুধু সেটাকে ডিফারেন্সিয়েশন করব। সো ই টু দি পাওয়ার 2x, আমি যদি ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করি ই টু দি পাওয়ার 2x ই হবে। অ্যান্ড এই পাওয়ার 2x কে আবার ডিফারেন্সিয়েট করলে 2 পাবো জাস্ট। সেটা আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছি। ওই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো তাহলে এটা খুব ইজিলি বুঝতে পারবা। এটা সিকোয়েন্সিয়ালি অর্ডারগুলো নিতে হবে। সো ই টু দি পাওয়ার 2x ইন্টু 2, সেই 2টা আমি সামনে বসাই দিলাম। এই 2টা কি? এই 2x এর 2, এই 2x কে ডিফারেন্সিয়েট করলে আবার 2 পাবো, সেটা সামনে দিলাম। যে তাহলে cos 3x ই টু দি পাওয়ার 2x, এই 2x কে ডিফারেন্সিয়েট করে 2, সেটা মাল্টিপ্লাই হবে, সেজন্য 2 ই টু দি পাওয়ার 2x মাইনাস এখানে যেটা হবে ই টু দি পাওয়ার 2x অ্যাজ ইট ইজ, অ্যান্ড cos 3x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন 3x ফার্স্ট ইন্টু এই অ্যাঙ্গেল 3x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, সেটার জন্য পাবো 3। সো এখানে যেটা করলাম ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x, cos 3x আছে, cos এর জন্য মাইনাস সাইন 3x, দেন 3x কে আবার ডিফারেন্সিয়েট করলে জাস্ট 3x কে ডিফারেন্সিয়েট করলে 3। আমরা এর আগের ক্লাসে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি একবারে কি লিখতে পারি cos স্কয়ার 3x, একটু আগে যেটা বললাম যে এখানে যখন হোল স্কয়ার থাকবে তখন এই স্কয়ারটা জাস্ট cos এর উপর হবে, যদি আমি ব্র্যাকেটটা ওমিট করে দেই, কখনোই অ্যাঙ্গেলের উপরে এই স্কয়ারটা হবে না। এখন এখান থেকে আমরা কি কি লিখতে পারি? এখানে মাল্টিপ্লাই করে দিই। সো 2 ফার্স্ট লিখবো। সো 2 ই টু দি পাওয়ার 2x cos 3x মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস
3 থাকবে সামনে, 3 e টু দি পাওয়ার 2x sin 3x ডিভাইডেড বাই cos স্কয়ার 3x। এখান থেকে আমরা কি করব, কি কমন যায়, 2 3, no constant common here, e to the power 2x, e to the power 2x, we can easily common 2 e to the power 2x, then এখানে কি থাকবে 2 cos 3x, 2 cos 3x, কারণ কমন নাও মানে এটাতে ডিভাইড করলে 2 cos 3x থাকবে, প্লাস প্লাস e to the power 2x এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি 3 sin 3x divided by cos square 3x. This is the solution of this. আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল ম্যাথ। এই ম্যাথটা যেটা দেখালাম এটা কিন্তু পাস্ট পেপারের ম্যাথ, পাস্ট পেপার কিন্তু এই প্যাটার্নগুলোর ম্যাথগুলোই কিন্তু আসে। সো এই টাইপের যখন আমরা 5টা 6টা 7টা 8টা কোশ্চেন সলভ করে দেব, আশা করি এখান থেকে তোমাদের কোনো কিছুতে আর কোনো সমস্যা থাকবে না। এরপরও যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা সলভ করব, তোমরা কমেন্টে জানাবে, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব। এবার আমি এক্সপ্রেশন দিয়ে আরও কিছু ম্যাথ দেখাবো এই টাইপেরই, যে অন্য কিছু থাকলে কেমন হবে, যেটাতে অনেক স্টুডেন্ট প্রবলেম ফেস করে। কীরকম, আমার যদি এমন থাকে e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই √3x প্লাস 5, এটা একটা এক্সপ্রেশন, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলে। এগুলো কিন্তু আমি যে ম্যাথগুলো এগুলো করাচ্ছি এখন, এগুলো কিন্তু সব পাস্ট পেপার বেসিস, সবগুলো পাস্ট পেপার এই সেম প্যাটার্নের ম্যাথগুলোই আসে। সো এগুলো যদি একদম প্রিসাইসলি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের পাস্ট পেপারে কোনো প্রবলেম হবে না ক্যালকুলাস নিয়ে। আমরা এইভাবে ইন্টিগ্রেশন সবগুলো দেখাবো আমরা ডে বাই ডে। আমরা অল্প দিন হলে শুরু করছি, আমাদের একটু সময় লাগতেছে, আমরা তারপরে প্রতিদিন 2টা 3টা 4টা করে ভিডিও যতটুকু পারি আমরা দেবো। আশা করি এগুলো যদি মোর প্রিসাইসলি দেখতে পারো অনেক বেশি ডেভেলপ করতে পারবা নিজেকে, রেজাল্ট অনেক ভালো করতে পারবা। সো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। সো এখানে দেখো ইউ হচ্ছে নিউমেরেটর e টু দি পাওয়ার 2x, এটার জন্য ভি হচ্ছে √3x প্লাস 5, এটা ভি। আমি ভিটাকে যদি আরেকটু স্পেসিফিক করে নিই, সো 3x প্লাস 5 টু দি পাওয়ার হাফও লিখতে পারি, বিকজ রুট এটার উপরে রুট উঠে গেলে হাফ হয়, এটা আমরা ইন্ডাইসিসে দেখিয়েছি তোমাদের। সো এখন আমি এটাকে ফার্স্ট ফর্মুলাতে ফেলবো। সো ফর্মুলা কি, ভি স্কোয়ার, আর এখানে ভি ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। এখানে একটা কথা ইম্পর্টেন্ট করে, কখনোই কিন্তু এই অর্ডারটা চেঞ্জ করা যাবে না, কখনোই না। এখানে ভি রাখতে হবে ফার্স্ট। প্রোডাক্ট রুলে যেটা হয় সেখানে ওই রকম স্পেসিফিক, যেহেতু প্লাস থাকে সেখানে, যেমন আমরা 2 + 3 যে কথা 3 + 2 সেম, বাট 2 - 3 আর 3 - 2 ইজ ডিফারেন্ট। সো যখনই মাইনাস আর ডিভিশন থাকবে তখন অর্ডার ফ্যাক্ট, বাট যখনই প্লাস আর মাল্টিপ্লাই থাকবে তখন কিন্তু অর্ডার ফ্যাক্ট না। এই জন্য এখানে ভি মাস্ট, ভি ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। আমি এই মাইনাসটা বারবার রিপিট করতেছি, কারণ এখানে আমাদের যখন আমরা পড়াতে যাই আমরা দেখি যে আমাদের স্টুডেন্টগুলো কোন কোন জায়গাগুলোতে ভুল করে, কোন কোন জায়গাগুলোতে আটকায় যায়, কোন কোন জায়গাগুলোতে ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আমি এই জন্য এই জায়গাগুলোতে বারবার ফোকাস করি, ওই জন্য যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো, এই ভুলগুলো যেন না হয়, সিলি মিস্টেকগুলো। এখন ভি হচ্ছে আমার, আমি এখন ভ্যালু পুট করে দেবো, √3x প্লাস 5 হচ্ছে ভি স্কোয়ার, আর এখানে ভি হচ্ছে 3x প্লাস 5 ডি ডিএক্স অফ ইউ হলো ই টু দি পাওয়ার 2x মাইনাস ইউ ই টু দি পাওয়ার 2x ডি ডিএক্স অফ ভি হলো 3x প্লাস 5। এই রূপটাতে যে করাচ্ছি এটারও কিন্তু একটা মিনিং আছে, কেন দিচ্ছি এটার মিনিংটা হলো, এই স্কোয়ার রুট দিয়ে কিন্তু কোশ্চেন থাকে, আর এই স্কোয়ার দিয়ে কোশ্চেন থাকলে মোর দ্যান 50% স্টুডেন্ট এখানে স্টাক হয়ে যায়, যে কি করবে, স্কোয়ার কখন প্লাস মাইনাস কখন কি হবে না হবে এটা বুঝতে পারে না। এই জন্য আমি যখন প্রোডাক্ট রুল পড়াইছি, আমি আমার এই প্রোডাক্ট রুলের ক্লাসটাতে সেখানেও আমি এই টাইপে একটা স্কোয়ার রুট দিয়ে বুঝিয়ে দিয়েছি একটা এক্সাম্পল দিয়ে, এখানেও আমি সেম কাজটা করতেছি, যাতে করে তোমাদের এই স্কোয়ার রুট থাকলে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এখন আমরা দেখবো এটা। সো আমি আরেকটা লাইন বাড়বো এটাকে সিম্পলিফাই করার জন্য। সো √3x প্লাস 5 ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার 2x ডি ডিএক্স অফ,
এখানে 3x প্লাস 5 পাওয়ার হাফ, এটা গেল। আমি জাস্ট এখানে এই লাইনটাতে কি করলাম, এই স্কোয়ার রুটটাকে হাফ করে নিলাম, পাওয়ারটা হাফ করে নিলাম, কারণ আমার এটাকে হাফ করে নিলে ইজি হবে সলভ করতে। আর এটাকে স্কোয়ার আছে, আমি তাহলে 3x প্লাস 5 টু দি পাওয়ার হাফ অ্যান্ড এটার উপর আবার স্কোয়ার, আমি স্কোয়ার রুট উঠানোর জন্য এখানে পাওয়ার হাফ হলো আর স্কোয়ারটা অ্যাজ ইট ইজ। সো এখন যেটা হবে আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, রুট ওভার 3x প্লাস 5 ddx অফ 2x। সো ই টু দি পাওয়ার 2x কে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, ই টু দি পাওয়ার 2x ই হবে, অ্যান্ড 2x কে পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে আবার 2 হবে, সেই 2টা সামনে বসবে। সো এটা হবে ই টু দি পাওয়ার 2x আর এই 2 সামনে মাল্টিপ্লাই হবে এইটা। আশা করি বোঝাতে পেরেছি। ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 2x ই হয়, আর এই পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে এগেইন 2, সেটা আবার এটার সাথে মাল্টিপ্লাই থাকে, এই জন্য 2 ই টু দি পাওয়ার 2x একবারে লিখলাম, মাইনাস ই টু দি পাওয়ার 2x অ্যাজ ইট ইজ, এটাকে ডিফারেন্সিয়েট করব। সো কি হবে, চেইন রুল, আমাদের চেইন রুলের ক্লাসটাতে এটা আছে ডিটেলস। আমরা ফার্স্ট পাওয়ারটা সামনে আসবো, পাওয়ার কত আছে, হাফ আসলো, হোল এক্সপ্রেশন যা আছে সেটাই, পাওয়ার যা ছিল সেটা থাকবে -1 ফর্মুলার। সো চেইন রুল, পাওয়ার সামনে আসবে, হোল এক্সপ্রেশন উইদিন ব্র্যাকেট, দেন হাফ -1 ফর্মুলা ক্যালকুলাসে, ইনটু আবার 3x প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা যখন 3x কে ডিফারেন্সিয়েট করি কি আসে, 3 প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করলে 0, সেটা লেখা দেওয়া। সো 3 প্লাস 0 3, আমি একবারে 3 লিখে দিলাম। আশা করি এই জায়গাটাতে আমি বোঝাতে পেরেছি। আর নিচে যেটা হবে, হাফ আর স্কোয়ার মাল্টিপ্লাই করলে হোল এক্সপ্রেশনের পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার 2, হাফ অ্যান্ড 2 ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে। সো এই ভ্যালুটা আমার হবে জাস্ট 3x প্লাস 5, এটা হাফ আর 2 মাল্টিপ্লাই করলে 1 হয়ে যায়, পাওয়ার 1 দিলেও হবে না দিলেও হবে। এটা আমার এই পর্যন্ত থাকলো। এখন নেক্সট যেটা হবে, নেক্সট লাইনটা এখানে ধরবে না, আমি একটু পাশে করায় দেবো আবার, কারণ এটা আর একটু লেন্দি হবে। আশা করি তোমরা বুঝতে পারবে, খুব ইম্পর্টেন্ট এটা, খুব ডিফারেন্সিয়েশনের সবচেয়ে ক্রিটিক্যাল প্রোডাক্ট কোশ্চেন রুলের সবচেয়ে ক্রিটিক্যাল টার্মগুলো হচ্ছে এটা। তো এইটা যখন আমি আবার এখানে করব, সো এখানে আমার কি হচ্ছে, 2 ই টু দি পাওয়ার 2x টা আগে লিখব। সো 2 ই টু দি পাওয়ার 2x ইন্টু রুট আবার 3x প্লাস 5 মাইনাস এইখানে এই 3 আর হাফ মাল্টিপ্লাই হবে, হয়ে কি হবে 3/2। সো মাইনাস 3/2 ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x, আর পাওয়ার কি হবে এখানে 3x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস হাফ, খুব ইম্পর্টেন্ট, হাফ -1 মাইনাস হাফ, এই জায়গাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, হোল ডিভাইডেড বাই 3x প্লাস 5। ওকে, নাও এখন যে লাইনটা দেব এটা খুব ইম্পর্টেন্ট, খুব ফোকাস করতে হবে এই জায়গাটাতে, প্লাস 5 মাইনাস এই যে 3x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, এটাকে আমি কি করব, প্লাস হাফ করব। সো এই 3x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস হাফটা কি হয়ে যাবে, যখন প্লাস হাফ হবে এটা ডিনোমিনেটর হয়ে যাবে, কোথায়, এখানেই ডিনোমিনেটর হয়ে যাবে। সো আমার ডিনোমিনেটরে অলরেডি কি আছে, 2 আছে, তাহলে 2 ইন্টু 3x প্লাস 5 টু দি পাওয়ার হাফ 3 ই টু দি পাওয়ার 2x, খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। সো আমি 2 ডিনোমিনেটরে থাকলো, 3x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা উপরে 3 ই টু দি পাওয়ার 2x টাকে রাখলাম, আর এটা পাওয়ার মাইনাস হাফ থাকার জন্য প্লাস হাফ করলাম, এখানেই ডিনোমিনেটর একটা ফ্র্যাকশন ফর্ম করে দিলাম। সো 2 3x প্লাস 5 টু দি পাওয়ার হাফ হয়ে গেল প্লাস, এখানে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যদি এখানে পারো তাহলে আর কোনো সমস্যা নাই, এই ম্যাথের খুব ফোকাস পয়েন্ট এই পয়েন্টটা। তাহলে 3 ই টু দি পাওয়ার 2x রাখলাম, এখানে একটা ফ্র্যাকশন করে এটা নিচে নিয়ে আসলাম, এটা 2 থাকলো। এখন বলতে পারো যে এটা আমরা এখানে কেন নিয়ে আসলাম না, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের। সো এটা আমি এখানে এই জন্য আনতে পারবো না, এখানে মাইনাস ফর্মেটটা আরেকটু আছে, এটা তো আর মাল্টিপ্লাই ফর্মে নেই, যেহেতু মাইনাস আছে তখন আমি একটা পোর্শন থেকে
একটা পার্টকে এইভাবে হোল ফ্র্যাকশনের ডিনোমিনেটরে ইউজ করতে পারবো না, এটা হয় না। এখন এটা গেল, অ্যান্ড 3x প্লাস 5 ডিনোমিনেটর অ্যাজ ইট ইজ। এবার যেটা হবে 3x প্লাস 5 থাকুক। এখন যেটা করব, এই যে এইটা একটা নিউমেরেটর মাইনাস এটা একটা ফ্র্যাকশন, এই দুটো থেকে আমি এখান থেকে এলসিএম করব। তার আগে এটাকে আমি স্কোয়ার রুট ফর্মে নেব। সো কি হবে 2e⁻²x রুট আবার 3x প্লাস 5 মাইনাস 3e⁻²x ডিভাইডেড বাই 2 রুট 3x প্লাস 5, 2 অ্যাজ ইট ইজ। আর এটার পাওয়ার হাফ থাকার জন্য আমি কি করলাম, স্কোয়ার রুট অফ 3x প্লাস 5 রুট করে দিলাম আমি এটার জন্য। এটাও আমরা একটু আগে দেখাইছি। এর পরের স্টেপ, এটা অনেক সুন্দর করে ধরে ধরে বুঝতে হবে। এই টাইপের অনেক ম্যাথ আসে, এই ম্যাথগুলো এই জায়গাটাতে যদি খুব সুন্দর করে ইজিলি করতে পারো তাহলে ফার্দার যে প্রসেসগুলো আছে, যেমন আমরা ইকুয়েশন গ্রাফে যাব, সেখানে এটার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলবে, টার্নিং পয়েন্ট, তারপর জাস্টিফাই করতে বলবে, তখন এটা আমরা শো করতে না পারলে ওই কাজগুলো করতে পারবো না। এই জন্য এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা শুধু এই ম্যাথটার জন্য না, এর সাথে আরো ফার্দার কোনো ম্যাথও এর সাথে অ্যাটাচ করে দিতে পারে। সো এইটা ফেল করলে ওগুলোতেও কিন্তু সমস্যা পড়ে যাবে, ওগুলো আর সলভ করতে পারবে না, অনেকগুলো মার্কস ডিডাক্ট হয়ে যাবে। সো এখন আমি এখান থেকে এই দুটো মিলে আমি এলসিএম করব 2 রুট 3x প্লাস 5। এটা একটা ফ্র্যাকশন, এর নিচে ডিনোমিনেটর 1 দিয়ে এটাকে ডিভাইড করলে এটাই হবে, এটা দিয়ে এখন এটাকে মাল্টিপ্লাই। সো আমাকে এখন যেটা করতে হবে, এটা দিয়ে এই হোল টার্মটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করব। So 2 2 4, 2 2 jar 4, 2 2 jar 4, then e⁻² 2x, then root আবার 3x plus 5, root আবার 3x plus 5. So root root multiply করলে root উঠে যায়, আমরা এর আগে বলছিলাম, দেখাইছিলাম। সো আমার এখানে হবে 3x plus 5, 3x plus 5, because root this and this multiply করলে আমরা যদি root আবার 3x plus 5 into root 3x plus 5 করি তাহলে এটা রুট রুট উঠে যাবে, আর 3x plus 5 হোল স্কোয়ার হয়ে যাবে, একটা দুইটা, পাওয়ার 2, স্কোয়ার রুট ক্যান্সেল আউট, জাস্ট 3x plus 5, যেটা এখানে করে দিলাম, মাইনাস মাইনাস। এই জায়গাটা আশা করি বুঝাতে পেরেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব। তারপর এটা ডিভাইডেড বাই এটা করলে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3e⁻²x, এটা। এবার এখন নেক্সট স্টেপ যেটা হবে, যখন এটা একটা ফ্র্যাকশন, এখানে 4 এখানে 2/3 আছে, তখন যেটা হয় এই 3টা নিউমেরেটর ইজ আ ফ্র্যাকশন, অ্যানাদার ফ্র্যাকশন, তখন 3টা 4 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, 3 ইন্টু 4 এখানে 2 হয়ে যায়। এই 3 এই নিউমেরেটরের যে ফ্র্যাকশন সেটার যে ডিনোমিনেটর সেটা এই হোল ফ্র্যাকশনের ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, আর 2টা নিউমেরেটর হিসেবে ইউজ হয়। সো এখান থেকে আমরা কি করব, এটা আমাদের মেইন ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর আরেকটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা এর সাথে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো আমি কি লিখতে পারি, 2 রুট 3x প্লাস 5 ইন্টু 3x প্লাস 5। আর এখানে যেটা লিখতে পারি, এখানে কমন যাবে, কমন যাবে কি e⁻²x, e⁻²x, 4 3 কমন যায় না, এক্সপ্রেশন এখানে নেই, সো এখান থেকে কমন যাবে e⁻²x, e⁻²x। সো যদি e⁻²x কমন যায় এখান থেকে কি থাকে, 4 ইন্টু এটা, সো 4 ইন্টু 3x প্লাস 5 আর মাইনাস জাস্ট 3 e⁻²x চলে গেল, এখানে এটা হলো। আশা করি বোঝাতে পেরেছি এইটুকু। এরপরে এটা কিন্তু অনেক বড় কমপ্লেক্স একটা ম্যাথ, আমি ইচ্ছা করে এরকম করে বানাইলাম যাতে করে এই টাইপের যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারো ইজিলি। এরপরের স্টেপটা এখন আমরা দেখব, এটা এটা যখন হবে, এরপরে যেটা হবে এখানে আমরা এইটার স্কোয়ার রুটটা উঠে ফেলবো। সো কি হবে, 2 3x প্লাস 5 পাওয়ার হাফ ইন্টু 3x প্লাস 5, এটা ডিনোমিনেটর, রুট উঠে গেলে পাওয়ার হাফ, অ্যান্ড দিস এটা। আর এখানে যেটা হচ্ছে e⁻²x ব্র্যাকেট 4 3 12x, 4 3 12x
প্লাস 4 5 যা 20 মাইনাস 3 এটা। এবার আমি এখানে 2 থাকবে, এখানে 3x প্লাস 5 3x প্লাস 5 কমন বেস, এটার পাওয়ার হাফ আর এটার পাওয়ার ডিফল্ট 1। সো এই দুটা বেস মিলে একটা কমন বেস নেব 3x প্লাস 5, তখন পাওয়ারগুলো মাল্টিপ্লাই থাকার জন্য অ্যাড হয়ে যাবে। সো এখানে হাফ প্লাস 1, এটা আমরা ইন্ডাসেস ক্লাসে দেখেছি তোমাদের। আর এখানে যেটা হচ্ছে সিম্পলিফাই করলে ই টু দি পাওয়ার এক্সটাকে শেষে রাখবো। সো ই টু দি পাওয়ার 2x, আর এখানে 12x মাইনাস প্লাস 17 প্লাস 20 মাইনাস 3 প্লাস 17। সো এখানে যেটা হবে, আমি এই 12xটা আগে লিখবো, 12x প্লাস 17 ই টু দি পাওয়ার 2x, আর এখানে 2 3x প্লাস 5 টু দি পাওয়ার 3/2, হাফ প্লাস 1 করলে 3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমার ওটার ফাইনাল আনসার। এবং এটা অনেক কমপ্লেক্সটা করলাম, খুব সুন্দর করে ধরে ধরে যদি এই কোশ্চেনটা বুঝতে পারো তাহলে তোমাদের এই টাইপের আর কোনো প্রবলেম হবে না আশা করি। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।